মায়েদের জীবনটা আসলেই খুব কঠিন। কত সকালে উঠে নাস্তা রেডি করে মেয়েকে খেতে দিয়েছি, কারণ সকাল ৮টা ১০-এর মধ্যে তাকে বের হয়ে যেতে হবে। তার ২ জায়গায় প্রাইভেট পড়ে তারপরে সে একেবারে স্কুলে চলে যাবে। এখানে তাকে নাস্তা এরকমভাবে আমি প্রতিদিন দিই, আর সে নাস্তা খায় আর সুলতান সুলেমান দেখে। কালকে মায়ের বাসা থেকে আসলাম। আজকে হঠাৎ করে সকালবেলা শুনতে পেলাম যে হুজুরের খাবার আছে। তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি একা হাতে। বলেন কিভাবে কি করি। আপনার ভাইয়া সকালবেলা চলে গেল মেয়েকে রেখে বাজার করে নিয়ে আসলো। তো আজকে এই মাছ ভাজা করব, মানে ভেজ রান্না করব। আর এইটাতে আমি বসিয়ে দিয়েছি পুঁয়ের ডাঁটা এবং মুসুরের ডাউল, আর এই মাছের ঝোল হবে। তারপরে এই দিকে হবে পটল আর ছোটো আলুর ভাজি। আর এখানে সব মশলা রেডি করে নিয়েছি আমি একদম। আর আরেকটা কথা হচ্ছে, আদা রসুন পেস্ট করা আমার নাই, শেষ হয়ে গেছে। তো সেগুলো আমি কেটে নিয়েছি, এখানে ব্লেন্ডার করব। তো আর এই পাশে কিন্তু আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। এটা হতে থাকবে, যেহেতু নামাজ কালাম পরেই হুজুর খাবে। তো এই তো এখন দেখতে থাকুন, আর ব্যস্ত জীবন পার করছি। বাসা একদম ফাঁকা। কালকে নিয়ে চলে গেল ওর নানির সাথে দেখা করার পরে ওর শ্বশুর বাড়ি। তো আজকে বাড়ি পুরো ফাঁকা, বাসা একদম ফাঁকা। আপনার ভাইয়া আমাকে একটু হেল্প করেছে কাজে, যেহেতু আমি একা পারি না সেরকমভাবে কিছু করতে। তা আপনার ভাইয়া আবার আজকে আমাকে এই ঘরগুলা মুছে দিয়েছে, যেহেতু আমার এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই বাসাতে। তো মুছে দিয়েছে, এগুলা পরিষ্কার করে দিয়েছে, এগুলা ঘরগুলা পরিষ্কার করে মুছে টুছে দিয়েছে। যেহেতু মেয়ে নাই বাসাতে, নাতনিও নাই, তারা চলে গেছে। এইখানেও সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। আমি সব বিছানার চাদর এবং বালিশের কভার এগুলো সব খুলে নিয়েছি, এগুলো কেচে দিব তাই। তো যাই হোক, স্কুল থেকে আসবে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা করি তাড়াতাড়ি করে। আর বাইরে ওয়েদারটা ভালো আছে, খারাপ না। কালকে মায়ের ওখানে গেলাম, তো বেশিক্ষণ মায়ের ওখানে যেয়ে বসতে পারিনি, কারণ আমি যখন এখান থেকে বাসা থেকে বের হয়েছি 11টার সময়, আর বাইরে প্রচুর বৃষ্টি ছিল। এই বৃষ্টির কারণে আমি আর আপনার ভাই আটকা পড়ে গেছিলাম একটা রেস্টুরেন্টের সামনে। সেখানে প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপরে প্রায় 1টা বেজে গেছে আমার মায়ের বাসায় যেতে যেতে, 1টা বেশি হয়ে যাবে। তো মা মন টন খারাপই করে, কারণ প্রত্যেকবার বলে যে বাসায় থেকে যাও, একদিন থাকো, তারপরে যেও। কিন্তু আসলে কি জানেন, আগের মতন সেরকম থাকা হয়ে ওঠে না, কারণ বাচ্চা কাচ্চা যাদের আছে তারাই শুধু বুঝবে ব্যস্ততা কী জিনিস। আমি থাকতে পারবো, আমার কোনো সমস্যা নেই, আমার এদিকেও নেই ওদিকে না, কিন্তু ওই যে বাচ্চা আছে, বাচ্চার স্কুল, বাচ্চার প্রাইভেট কোচিং সব মিস চলে যাবে। আর এখনকার পড়ালেখা তো হয়ে গেছে কম্পিটিশনের পড়ালেখা। আপনার বাচ্চা যদি ক্লাসে না পারে তাহলে সেখানে বকা খাবে, খারাপভাবে তার বান্ধবীরা তাদেরকে প্রতি কথা শোনাবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বাচ্চাদেরকে প্রতিদিনের রুটিনটা ঠিক রাখার জন্য তো অনেক বেড়াইছি, অনেক কিছু করেছি। হ্যাঁ, তার ভিতরে অনেক বেড়াই, যখন বাচ্চাদের ছুটি ছাটা থাকে তখন বেড়াই। তো মা এটা তো আফসোস করবেই, যেহেতু সে আমাদের মা, আফসোস তো করবেই। আর যদি আমার মায়ের সেজন্য এখন কিছু করার নাই। বড় ব্যস্ত তার বাচ্চা কাচ্চা নিয়ে, আমারও সেই অবস্থা। মেয়ে বিয়ে দিয়েছি, মেয়েও তার বাচ্চা নিয়ে যশোরে থাকে, তো ওর আলাদা একটা সংসার। এখন আসল কথা কি, আমার মা এখন একা হয়ে গেছে। তো একা হয়ে গেলে সে কিন্তু সবসময় চায় তার মেয়েরা, নাতনিরা তার সঙ্গে থাকুক। তো কিছু করার নাই, এই তো। দেখতে থাকুন আজকের ভিডিও। মাছ ভাজা হয়ে গেছে প্রায়, এখন মাছটা ভুনা করে নিব। আর অলরেডি আমার এইদিকে এটা তেলে ফেলে দিব, তারপরে ভাজিটা আস্তে করে ভাজবো।